হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সাকিব খান ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মেগা স্টার বলতে পারো। সেই 90s থেকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছে। এই মেগাস্টার সাকিব খানের এমন অনেক ফিল্ম আছে যেগুলো হিস্ট্রি ক্রিয়েট করেছে, তারই মধ্যে একটা বরবাদ। মেগাস্টার সাকিব খানের মুভির এমন অনেক গান আছে যেগুলো সুপার হিট হয়েছে, মানে মারাত্মক লেভেলে জনপ্রিয়তা পেয়েছে। শুধু ঢালিউড মানে বাংলাদেশে বলবো না, অল ওয়ার্ল্ড ব্যাপী খ্যাতি অর্জন করেছে এইসব গানগুলো। কারণ যখনই মেগাস্টার সাকিব খানের কোনো গান রিলিজ হয় তখন দেখেছি পুরো ওয়ার্ল্ড থেকে তার রিয়াকশন দেওয়া হয়। এবার তোমরা বুঝে নাও মেগাস্টার সাকিব খানের গানের কিরকম ক্রেজ থাকে, ক্রেজ। তো আজকে আমরা এই ভিডিওটায় মেগাস্টার সাকিব খানের এমনই কিছু আইটেম সং শুনতে চলেছি যেসব গানগুলো সারা ওয়ার্ল্ড ব্যাপী ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। এরকমই একটা ইউনিক কন্টেন্ট পোস্ট করেছে সিনেমা ভিডিও বিডি এই ইউটিউব চ্যানেলে। এর আগেও আমি এই চ্যানেলে এসেছি, অনেক ভিডিও রিয়াকশন দিয়েছি, আজকেও এসেছি। ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খানের সেরা 10টি আইটেম গান। তো চলো তাহলে এই ভিডিওটা দেখবো এবং সাথে আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। ও ভাই, লিচুর বাগানে রিসেন্ট তাণ্ডবের আইটেম সং বলতে পারো, অলমোস্ট আইটেম সং, পুরো 100% আইটেম সং নয়, এটা লোকো সং একটা। ভাই দুদিনের মধ্যে 4 মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছিল এই লিচুর বাগানে, এত পপুলার। শুধু বাংলাদেশ নয়, অল ওয়ার্ল্ড ব্যাপী এই গানটার রিয়াকশন দেওয়া হয়েছে যখন গানটা রিলিজ করা হয়। মারাত্মক লেভেলে পপুলারিটি পেয়েছে। প্রত্যেকটা আইটেম সং হবে। আজকের ভিডিওতে ভাই নাচবে বলে দিলাম। জনপ্রিয় 10টি আইটেম গান, যে গানগুলো শুধু সিনেমার পর্দায় নয়, কাঁপিয়েছিল গোটা বাংলাদেশ। শুধু বাংলাদেশ বললে ভুল হবে ভাই, পুরো অল ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, দুবাই, মানে সব জায়গায় হিট করেছে এই গানগুলো। ও চাঁদ মামা, বরবাদ আইটেম সং। ভিডিও শুরু করা যাক, তবে এর আগে আপনাদেরকে আইটেম গান সম্পর্কে একটু ধারণা দিই। আইটেম যা সিনেমার গল্পের অংশ না হলেও সিনেমায় বাড়তি রং ও বিনোদন যোগ করে। এ ধরনের গান সাধারণত বর্ণিল সেট, আকর্ষণীয় নাচ ও দর্শক টানার মতো ছন্দে তৈরি করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওর একদম শুরুতেই রয়েছে সুপার হিট গান কাঁচা পিরিত। গানটি ছিল শাকিব খান ও বুবলি অভিনীত ক্যাপ্টেন খান সিনেমার অংশ। A taste so rich, so intense. It's best enjoyed bit by bit. Cadbury Bonbon. Don't rush it. মজার ব্যাপার হচ্ছে এই গানটিতে শাকিব বা বুবলির সরাসরি উপস্থিতি না থাকলেও ড্যান্সিং সং। ইউটিউবে এই গানটির ভিউ সংখ্যা 17 মিলিয়নেরও বেশি। 17 মিলিয়ন। তারপর রয়েছে রসিক আমার গানটি। গানটি ছিল 2020 সালে মুক্তিপ্রাপ্ত শাহেনশাহ সিনেমার আইটেম গান। ভাই মানে কি বলবো, আইটেম সংগুলোর যারা গায়, মানে আইটেম গার্ল ভাই ভীষণ এনার্জেটিক হয়, ভীষণ এনার্জি। তাদের লুকের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, মানে দেখলেই তোমরা পাগলা হয়ে যাবে। সেই কারণে আইটেম সং কোনো মুভির দর্শককে কিন্তু টেনে নিয়ে আসে, অ্যাকচুয়ালি বসিয়ে রাখে, সিট থেকে উঠতে দেয় না। বিশেষ করে মিউজিক, লিরিক্স, ড্যান্সিং, আশেপাশে সেট, লাইটিং ভাই দর্শককে পাগল করে তোলে কিন্তু, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাস্তব। যেখানে শাকিব খানের বিপরীতে পারফর্ম করেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া
অসাধারণ অসাধারণ ড্রেস আপ কি আছে ভাই সাকিব খান এন্ড নুসরাত ফারিয়ার ভাই ড্রেস আপ পুরো একদম আইটেম সং যায় যায় ভাই ও এই গানটিকে অনেকেই শাকিব খানের ক্যারিয়ারের ভাই তখন সাকিব খানের মানে কি বলবো লুক আর এখন ভাই কত পরিবর্তন করেছে নিজেকে এখন পুরো তো অ্যাকশন হিরো বলতে পারো নিজেকে একদম তুলে নিয়ে এসেছে সাকিব খান বিশাল চেঞ্জেস অন্যতম আইটেম গান হিসেবে মনে করেন তারপর আমাদের লিস্টে রয়েছে 16 আনা গানটি এটা আইটেম সং গানটি ছিল ওপার বাংলার শাকিব জাস্ট এটা আইটেম সং বলা যাবে না খান ও শুভশ্রী অভিনীত নবাব বাট ভালো সিনেমার একটি হিট নবাব। আইটেম গান গানটি যখন প্রথম রিলিজ হয় তখন এর তালে তালে নেচেছে গোটা দর্শক শ্রেণী রোলি পলি লাভি দাবি শোনা তোকে লাগছে হেভি পাস ও। আনা পাস আনা করি ভাই র‍্যাপ জুড়ে দিয়েছে তো মনটা জুড়ে মারলে ছুরি আমার বুকে শুভশ্রী। লাগছে গরম লজ্জা শরম লোকে বর্তমানে গানটির ইউটিউব ভিউ সংখ্যা ছাড়িয়েছে 35 মিলিয়ন স্টাইল দেখে 35 মিলিয়ন দেখে view। হচ্ছে ফিদা ফুল পাবি না তো আমার মতো হাত দেব তোকে দেব ষোলো আনা করিস না বাহানা তু মেরে গলি আজা এছাড়া এই সিনেমার আরেকটি জনপ্রিয় আইটেম সং ছিল হ্যাঁ, ওডিসে এইটা আইটেম সং জাস্ট এইটা আইটেম সং এইটা হচ্ছে মেন 100% আইটেম সং গান লোড়ে নেচে নেচে নেব মজা ও, ও, ও। ও ডিজে গানটিতে কণ্ঠ দিয়ে ও ডিজে ঝক্কা নাক্কা গান বানা ওয়াও ভাই ওয়াও কণা এবং আকাশ পাড়ি পাড়ি মোড হটি হটি ডোড ওরে ফ্লাইং ড্যান্স করছো ফ্লাইং ড্যান্স আর রিলিজের পরপরই এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এনিওয়ে গাইস তারপর রয়েছে আগুন লাগাইলো রূপসী আমি খুব দামি আমি মামাস ডল আমার গ্ল্যামারে খুব ভিড় হ্যাঁ গানটির নাম যেমন আগুন লাগাইলো ঠিক তেমনই সেই সময় আগুন লাগাইলো রে টিঙ্কু আগুন লাগাইলো এটি ওহো দর্শকদের হৃদয়ে সত্যিকারের আগুন লাগিয়ে দিয়েছিল কে পোড়া বাঁশি রে বাজাইলো এই ও পুরো চুম্মা আইটেম সং ভাই চুম্মা আইটেম সং কি বলবো ভাই এনার্জি গানটি শাকিব খানের সুপার হিট সিনেমা এনার্জেটিক সং বেবি আই জাস্ট ওয়ান্ট ওহ। টু সে ওহ। আমার মতো ভালোবাসবে চুম্মা আইটেম সং ভাই যাই হোক গাইস এরপর রয়েছে সুপার কুল একটি গান লাল লিপস্টিক লাল লিপস্টিক অভিনেতা আমার স্টাইলে সব গানটি ছিল শাকিব খান এবং মিম অভিনীত আমি নেতা হব সিনেমার একটি আইটেম তা সং হবো যখন হিরোর গানে আইটেম সং 100% আইটেম সং অল্প বাজেটের মধ্যেও গানটির সেট কোরিওগ্রাফি আর পুরো পরিবেশ ছিল একেবারে চমচমাট চিনি দিয়েছি মনের দরজা তবুও মন পাখি উড়ে আর শাকিব খানের এন্ট্রি বলতেই হবে একদম অন্য লেভেলের স্টারডম খুঁজে বেড়াই কোথায় ও। সেই হিরো ভাই একটু সাকিব খানকে এই দিকে যেন একটু জলিট কম লাগলো অন্য লেভেলের স্টারডম খুঁজে বেড়াই কোথায় সেই হিরো এই যে এখানে সিনটা একটু ভাই নিমনো লাগছে ভাই এক্সাইটেড চলো এসে যাবে সুপার হিট এন্ট্রি ভাই সুপার হিট এন্ট্রি বর্তমানে ইউটিউবে গানটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে 56 মিলিয়ন ভাই এতক্ষণ ভিডিওটা যারা দেখছো ভিডিওটা প্লিজ লাইক করো তোমরা ভিডিওর মধ্যে এতটাই হারিয়ে যাও পরে লাইক না করে চলে যাও ঠিক আছে এতক্ষণ যারা দেখছো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা একটা লাইক দাও প্লিজ চলো যখন হিরোর গালে কিস হোয়াটএভার গাইস এরপর রয়েছে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি হাইপ উড়াধুরা। তৈরি করা গান লাগে উড়াধুরা ওরে আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা ওহ। হইলে
কপালে পড়ে এই, এই গানটি ছিল 2024 মিমি সালের ব্লকবাস্টার চক্রবর্তী। সিনেমা তুফানের আইটেম সং। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের ওরে মাইয়া গো সরে যা। গানটির কোরিওগ্রাফি থেকে শুরু করে সেট ডিজাইন সবকিছুই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রোডাকশনে ইয়েস ফিল ইয়েস দিয়েছে। ইয়েস ভাই, এই আইটেম সংটা ভাই কি বলবো, কোনো লেভেলেই মনে হয় না এটা বাংলা কোনো আইটেম সং। ঠিক আছে, দক্ষিণ ভারতের পুরো ফিল দিয়েছে, সাউথের যেরকম আইটেম সংগুলো হয় সেই রকম ফিল দেওয়া হয়েছে উড়াধুরা। আর লেভেলের ভিউ পেয়েছে, নেক্সট লেভেল ভিউ ছাড়িয়ে গেছে পরিষ্কার কথা বলতে গেলে। কি লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে ও মানে সাকিব খান আর মিমির বডি ল্যাঙ্গুয়েজ, লুকিং এক্সপ্রেশন মারাত্মক লেভেলের ছিল, এক্সাইটমেন্ট। এই উড়া ধুরা তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি শাকিব খান এবং মিমির দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে তাদের তুমি চাইলে আমি কিনে দেবো লাল ফেরারি গাড়ি। ওয়াও, পুরো স্টাইলের নাচ দর্শকদের উড়িয়ে দিয়েছিল একেবারে। লাগে উড়া ধুরা উড়া ধুরা তুমি ও, কোন শহরের মাইয়া গো বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ সংখ্যা ছাড়িয়ে গেছে 286 মিলিয়ন প্লাস। 286 মিলিয়ন। দুষ্টু কোকিল। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। গানটি ওহো। এতটাই ভাইরাল হয় যে ইউটিউবে ভিউজ এখন 500 মিলিয়নেরও বেশি। ও রে ভাই, মন খুশি হয়ে গেল ভাই। একটা বাংলা আইটেম সং 500 মিলিয়ন ভিউ ভাই। এবার ভেবে নাও, শুধু বাংলাদেশ নয়, এটা শুধু বাংলাদেশের পক্ষে সম্ভব নয় যে 500 মিলিয়ন ভিউ নিয়ে আসবে। 500 মিলিয়ন ভাবছো, 50 কোটি লোক এ ভালোবাসা দিয়েছে দুষ্টু কোকিল গানটায় ভাই। অল ওয়ার্ল্ড ব্যাপী খ্যাতি অর্জন করেছে এই দুষ্টু কোকিল গানটা, মারাত্মক লেভেলে ভাই। মিমি চক্রবর্তীর হাইস্ট লাইফে হাইস্ট গান এটা, তোমার বলতে পারো যে 500 মিলিয়ন ভিউ পেয়েছে। তোদের বুকে চল ও আমি কি তোর পর আহা! আকাশ ভরা ধিকি ধিকি চলে আগুন জলের ছিটায় নেভে না। আপনার প্রিয় কোনটা, উড়াধুরা নাকি দুষ্টু কোকিল? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দুটোই, তো এরপর দুটোই। আমাদের লিস্টে রয়েছে একেবারে স্টাইলিশ ও চাঁদ ইউনিক মামা। একটি গান, চাঁদ মামা। বাহ, ও প্রীতম হাসান জিও, প্রীতম হাসান। ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া তাও ভুলি না আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে কি গান? শাকিব খান এবং নুসরাত ফারিয়ার এই গানটি ছিল বরবাদ সিনেমার আইটেম সং। বিশিরাতে ফাগুন জ্বলি আমি তেলে বেগুনে ভাই এমন কোন জায়গা নেই এই গানটার রিয়াকশন আসে না ভাই, প্রত্যেকজন রিয়াকশন দিয়েছে গানটা চাঁদ মামা। লবসা গালি প্রীতম হাসানের কম্পোজিশন আর দোলা রহমানের কণ্ঠে গানটিতে ছিল একদম ভিন্ন ফ্লেভার। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না খালি ভাই সব থেকে ভালো লেগেছে গানটার সুর অ্যান্ড লিরিক্স তো অসাধারণ ছিল ভাই। মিউজিক কম্পোজার ভাই লেভেলেরই ভাই। সেট ঠিক আছে, গ্রাফিক্স, ভিজুয়ালিটি, ড্রেস আপ নুসরাতের অ্যান্ড সাকিব খানের ড্যান্স ভাই অসাধারণ লেভেলে নিয়ে গেছে গানটাকে। খালি আশা দেখায় তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার সবকিছু মিলিয়ে পুরো একটি ইউথফুল ভাইব এনেছে গানটি। আনা আজিবাতুল হাল ও আহ Guys, এরপর আমাদের লিস্টে না একদম রে। শেষে রয়েছে রিসেন্ট তাণ্ডব সিনেমার আলোচিত গান লিচুর বাগানে। এই ড্যান্সটা ভাই দারুণ। শাকিব খান ও সাবিলা নূরের পারফরমেন্স এই গানে এক কথায় অসাধারণ। মন প্রেমিক তুই বল একটা টোটালি এক্সক্লুসিভ সং বলতে পারো। তোর লিরিক্স, সুর সম্পূর্ণ সব আলাদা, সব গানের থেকে এটাকে আলাদা করে রাখে, একদম পুরো আলাদা করে রাখে ভাই। এটা ঠিক আইটেম সং বলা যাবে না, অলমোস্ট আইটেম সং এর কাছাকাছি, কারণ যে ভিজুয়ালিটি দেখিয়েছে আইটেম সং এর মতোই, কিন্তু এটা একটা লোক সং, ফোক সং বলতে পারো। নস্টালজিয়া ফিল করে। সাকিব খানের ড্রেস আপ, সাবিলা নূরের যে ড্রেস আপ, পুরো আলাদাই ভাইব নিয়ে এসেছে এই গানটার মধ্যে। তার উপর প্রীতম হাসান অ্যান্ড জেফার রহমান মাতিয়ে দিয়েছে গানটা ভাই, পুরো মাতিয়ে দিয়েছে। ধরে বেড়াতে খাকা পেশ ভরে বাংলা সিনেমায় এমন ব্যতিক্রমধর্মী গান সত্যিই আগে দেখা যায়নি। শোনেন শোনেন গ্রামবাসী ওরে! শোনেন এমন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। অনেকে এটিকে আইটেম সং ভাবলেও আসলে এটি একটি এক্সপেরিমেন্টাল ফোক পপ ফিউশন। আমি চুপ করে ও এই দু লাইন ভাই মানুষের মন কেড়ে নিয়েছে।
এই 2 লাইন রোম্যান্টিক, সঙ্গে সঙ্গে ফোক থেকে একদম রোম্যান্টিকে নিয়ে এসছে ভাই। কখন যে চেঞ্জ হচ্ছে, এতটাই সুরের মধ্যে ব্লেন্ডিং দিয়েছে, মানে মাথা নষ্ট ব্লেন্ডিং। দূর থেকে তোমাকে আহা ও আর মাত্র 2 দিনেই গানটির ভিউজ ছাড়িয়ে গেছে 5 মিলিয়নেরও বেশি। ভাই অসাধারণ একটা কন্টেন্ট এনজয় করলাম, বলা বলি কথা কি। মেগাস্টারের টপ 10 আইটেম সং, এর মধ্যে কিছু কিছু আইটেম সং নেই, অলমোস্ট আইটেম সং এর কাছাকাছি ভিজুয়ালিটি দেখে আইটেম সং বলা হচ্ছে, কিন্তু এটা আইটেম সং নয় ভাই। অসাধারণ গান ছিল। যাই হোক না কেন, মেগাস্টার সাকিব খান এখন পুরো ওয়ার্ল্ড ব্যাপী পপুলার। একটা ইউনিক কন্টেন্ট দেখলাম, ইউনিক ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আই থিঙ্ক তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাইনিং অফ।